নমস্কার সকলকে। মাতৃ সাধক বিশ্বজিৎ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো অনেকের প্রশ্ন ছিল যে আমাদের সাকসেস কবে আসবে, কোন বয়সে আসবে, অর্থপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি কবে ঘটবে বা কবে হবে, সে নিয়ে আমি আজকে একটা হস্তরেখা বিচারের ভিডিও নিয়ে এসেছি। তো কিভাবে বুঝবেন যে আপনাদের সাকসেস হবে কি না বা কখন হবে, সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ডান হাতটা লক্ষ্য করবেন, এবং যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বাম হাতটা লক্ষ্য করবেন। তো প্রথমেই আমাদের হাতের যে রেখাগুলিকে আমি ড্র করে নেব। প্রথমে এটা হৃদয় রেখা, এটা আয়ু রেখা, এটা মস্তিষ্ক রেখা। তো সকলের হাতেই এই তিনটি রেখা বিদ্যমান থাকেই। তো আয়ু রেখা থেকে আমরা আজকে বয়সটাও জেনে নেব, যে আমরা আমাদের আয়ু কতটা হবে সেটাও জেনে নেব, এবং কোন বয়সে যে আমাদের প্রাপ্তি হবে, কোন বয়সে সাকসেস হবে, সেটাও আমরা খুব সহজে জেনে নিতে পারবো। তো প্রথমেই আমি বলে দিই যে এই সাকসেসের ডেফিনেশন কি। প্রথম হচ্ছে আমাদের বিয়ে। আমাদের বিয়ে যদি হয়ে যায় সেটাও একটা সাকসেস, ঠিক আছে। বাইক নিলেন, বাইকটাও একটা সাকসেস। 3 নম্বর হচ্ছে আমাদের সন্তান প্রাপ্তি, সন্তান হলো, এটাও একটা সাকসেস। 4 নম্বর হচ্ছে যে আপনি আপনার নিজের বাড়িতে আছেন, বা আপনার নামে বাড়ি আছে, আপনার কোথাও ভাড়া দিয়ে থাকতে হচ্ছে না, পুরোপুরি বাড়িটা আপনার নিজের, এটাও একটা সাকসেস। এবং 5 নম্বর হচ্ছে যে আপনি কার নিলেন, এটাও আপনার একটা সাকসেস। এগুলো যদি সবগুলোই আপনি অ্যাচিভ করে নিতে পারেন তাহলে এটা 100% সাকসেসের বলা যায়, ঠিক আছে। এবং 6 নম্বর আপনার হিউজ পরিমাণে অর্থপ্রাপ্তি, ধন প্রাপ্তি, আপনি অর্থপ্রাপ্তি করলেন, হিউজ পরিমাণে আপনি অর্থের মালিক হলেন, এটা হচ্ছে সাকসেস। এই 6টা পয়েন্ট যদি আপনার হয়ে যায় তো বলা যায় যে এটা পুরোপুরি সাকসেসের দিকে, ঠিক আছে। তো প্রথমেই আমি আয়ু রেখা নিয়ে বিচার করি। অনেক সময় দেখা যায় এই আয়ু রেখা এবং এই মস্তিষ্ক রেখাটি অনেকটা দূর পর্যন্ত মিলে আছে, অনেকটা দূর পর্যন্ত, মানে এক গায়ে গায়ে ভেসে আছে। তো এই সময়টাতে এইসব ব্যক্তিরা মানে অন্যের ওপর ডিপেন্ড হয়ে চলে, অন্যের কথা অনুযায়ী চলে, অন্যের মানে ডিসিশনে এরা মানে অনেকটা ডিপেন্ড করে। কিন্তু সে যদি দেখা যায় এর বিপরীত, যে এই মস্তিষ্ক রেখাটি এই আয়ু রেখার একদম লেগে লেগে নেই, একদম মানে ছাড়াছাড়ি ভাবে আছে, তাহলে এটা দেখা যায় যে সেই সব ব্যক্তিরা কারো কথা শোনে না, এবং নিজের ইচ্ছা এবং নিজে যেটা বলবে সেটাই একদম প্রধান, ঠিক আছে। এটারই মানে অপোজিট। এবার আমি বয়সটা ক্যালকুলেশন করে দিই। এই যে মঙ্গল ক্ষেত্রের এই যে এই সময়টা হচ্ছে 18 থেকে 20 বছর, ঠিক আছে। 18 থেকে 20 বছর। এই যে আমাদের বুড়ো আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুলের এই সমানে যদি যাই, এই বয়সটা বলা হয় 28 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে। 28 থেকে 30-এর মধ্যে এই বয়সটা। এবং আমাদের যে এই আঙ্গুলটা আছে, বুড়ো আঙ্গুলটা, এর ঠিক মাঝে মাঝে যাবে, এটা হচ্ছে 55 থেকে 60। এটা হচ্ছে 55 থেকে 60। এবং ঠিক
এটারই সমানে যদি এত দূর পর্যন্ত কারো আয়ু রেখাটি চলে আসে, তাহলে এটি 70 থেকে 75 বছর আয়ু। যদি এত দূর পর্যন্ত আপনার আয়ু রেখাটি আসে, তাহলে ধরা যায় যে এটি 70 থেকে 75 বছর আয়ু হবে। অবশ্যই সব কিছু আয়ুটা আপনার আহ, আয়ু রেখার ওপর খুব একটা ডিপেন্ড করে না, তার সাথে সাথে আপনার মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা এগুলোকেও খুব ভালো হতে হবে এবং এগুলোকেও বড় হতে হবে এবং কাটাকুটি বিহীন হতে হবে, তাহলে আপনার আয়ুটা ঠিকঠাক মাপা যাবে। এবং যদি আপনার এটাও ক্রস করে যদি আয়ু রেখাটি অনেক নিচে চলে আসে, তাহলে এটা হচ্ছে আপনার মণিবন্ধর জায়গা। এতটা যদি আয়ু রেখাটি আপনার চলে আসে, তাহলে বুঝে নেবেন এটা দীর্ঘ আয়ুর যুগ, তাহলে এটা দীর্ঘ আয়ু। ঠিক আছে, এবার আয়ুর ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমি আলোচনা করছি অর্থপ্রাপ্তি এবং হিউজ পরিমাণে আপনি কখন অর্থ পাবেন, কখন আপনার সাকসেস হবে। ঠিক আছে, তো দেখবেন অনেকের হাতে, আপনার হাতে লক্ষ্য করবেন অনেক ছোট ছোট রেখা এমনি উপর দিকে উঠে উঠে গেছে। এগুলো হচ্ছে আপনাকে ছোট ছোট সময়ে, কিছু কিছু সময়ে আপনাকে হিউজ পরিমাণ অর্থ দেবে এবং সাকসেস দেবে, বিদ্যা দেবে, বিদ্যায় আপনার সাকসেস, ধন প্রাপ্তিতে আপনার সাকসেস এগুলো দেবে। এবং যেমন যেমন বয়সটা বললাম, ক্যালকুলেশন একটু করে নেবেন, এই বয়সগুলো নিয়ে আপনার এগুলো প্রাপ্তি হবে। এবং হিউজ পরিমাণে যদি আপনার প্রাপ্তি হয়, সেটা কিভাবে দেখবেন, একদম হিউজ পরিমাণে বড় সড়ো, তাহলে দেখবেন যদি এখান থেকে একটি রেখা সোজাসুজি বুধ পর্বতের দিকে যায়, মানে কনিষ্ঠ আঙুলের দিকে যায়, তাহলে বুঝে নেবেন এটা আপনাকে খুব বড় একটা হঠাৎ প্রাপ্তি দেবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 30 থেকে ওই 35 বছর, 28 থেকে 30-এর মধ্যেও এটা পড়ছে। তো এই সময়ে একটা মানুষের পুরোপুরি ম্যাচুরিটি চলে আসে এবং সেই সময়েই সেই সুযোগটা এরা যদি ফুলফিল করে নেয়, মানে অ্যাচিভ করে নেয়, তাহলে এই যে এর ভাগ্যটা তখন তার সহায় হবে এবং সেটা তার লেগে যাবে এবং হঠাৎ ধন প্রাপ্তি হবে। সেটা ব্যবসার মাধ্যমে হোক বা চাকরির মাধ্যমে হোক বা লটারির মাধ্যমে হোক, হঠাৎ এই ব্যক্তির ধন প্রাপ্তি হবে। যদি আপনাদের হাতেও এটা থেকে থাকে, তো বুঝে যাবেন এই সময় আপনার ধন প্রাপ্তি হবে। যদি এখান থেকে যাই আপনার 50 থেকে মানে 55 থেকে 60-এর মধ্যে যদি যাই, তো বুঝে যাবেন যে 60 বছরে আপনার, 55 থেকে 60-এর মধ্যে আপনার অর্থপ্রাপ্তি হবে এবং সাকসেস হবে। এবং যদি এটা একটু নিচু থেকে, একটু নিচু অবস্থায় যদি এটা যায়, অনেকটা আয়ু রেখার নিচে, তাহলে বুঝে নেবেন একটু লেট করে আপনার সাকসেস হবে এবং অর্থপ্রাপ্তি হবে। তো আপনারা হতাশ হয়ে যাবেন না যে এটা নিয়ে অনেক মানে লেট করে হচ্ছে বলে। এবং প্রত্যেক মানুষেরই জীবনে সাকসেস আসে, ধৈর্য ধরে সেটাকে থাকতে হবে। অনেক সময় আমরা কি হয়, অনেক সময় আমরা মানে নেগেটিভ ভেবে 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 আমাদের প্রেজেন্টটাকে খারাপ করে নিই, তো এটা করা চলবে না। সবার কার সাকসেস হবে। ঠিক আছে, এবং সব থেকে যে গুরুত্ব দেওয়া দরকার আমাদের, সেটা হচ্ছে মনের ইচ্ছা এবং পরিশ্রম এবং আমাদের কর্ম। এগুলো যদি ঠিক থাকে, তা আপনার ভাগ্য যতই খারাপ থাকুক বা আপনার যদি লেখাও না থাকে, তাও আপনাদের পরিশ্রমের দ্বারা এবং আপনার ভালো কর্মের দ্বারা সেটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি আপনার পরিশ্রমের দ্বারা আপনি আপনার সাকসেস অ্যাচিভমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এবং নেগেটিভ চিন্তার দ্বারা নিজের প্রেজেন্টটা ভেবে ভেবে খারাপ করবেন না। ঠিক আছে, এবং নিজের মনে মনে সংকল্প করবেন। ঠিক আছে, সংকল্পতে অনেক জোর হয়। একটা নদী যখন সংকল্প করে যে আমি বইবো, তখন তার সামনে যদি পাহাড়ও চলে আসে বা পর্বতও চলে আসে, তো সেটাকে চিরে নদী তার রাস্তা ঠিক বানিয়ে নেয়। সেই রকম একটা মানুষকেও এরকম হতে হবে, তার কাছে যতই বাধা আসুক, তার পরিশ্রমের কাছে যেন কোনো বাধাই তার বাধা মনে না হয়। ঠিক আছে, এবং আর একটা খুব বড় মানে অর্থপ্রাপ্তি বা বলা চলে যে ইনি যেমনই থাকুক একদিন ইনি অর্থ ইনকাম করবেই, সেটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা। ভাগ্যরেখাটা কোথায় থাকে, ঠিক ছোটও হয়, এখান থেকে ছোট হতে পারে, এখান থেকে ছোট হতে পারে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই চন্দ্রের নিচে
চন্দ্রের ক্ষেত্র এটা। চন্দ্র থেকে যদি সোজা আমাদের যে মধ্যমা আঙ্গুল আছে, মানে এটা রবির আঙ্গুল বা রবির ক্ষেত্র বলা যায়, যদি একদম সোজা আপনার রবির ক্ষেত্র পর্যন্ত চলে আসে, তো ইনি প্রথম দিকে যেমনই থাকুক না কেন, ইনি যদি একটু পরিশ্রম করে এবং একটু ইচ্ছা প্রকাশ করে এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে এবং টাকা ইনকাম করা বা সাকসেসের যদি ইচ্ছা থাকে, তাহলে ইনি একদিন খুবই ধনী ব্যক্তি হতে পারবেন এবং জীবনে প্রচুর অর্থ ইনকাম করবেন এবং সাকসেসও তার খুব ভালোই হবে। অবশ্যই সেই রেখাটি কাটাকুটি বিহীন, তিলযুক্ত বিহীন, যাতে এরকম কাটাকুটি না থাকে, কাটা না থাকে, আড়াআড়ি রেখা না থাকে। যদি সোজা স্পষ্ট রেখাটি থাকে, তাহলে অবশ্যই এই ব্যক্তি নিজেকে একটা প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যেতে পারবেন, মান সম্মান প্রতিষ্ঠা এনার হবে এবং তার সাথে সাথে টাকা ইনকামও ইনি করতে পারবেন, ব্যাংক ব্যালেন্সও হবে। ঠিক আছে, এরকম থাকতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে, যদি এরকম রেখাগুলি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার সাকসেস হবে এবং প্রত্যেকটা মানুষের জীবনে সাকসেস আসে। সেই সাকসেস ছোট হোক বা বড় হোক, আপনার পরিশ্রম এবং আপনার কর্মক্ষমতা আপনার ডিপেন্ড করছে যে আপনি কতটা সাকসেস পাবেন এবং কতটা ইনকাম করবেন। এবং সাথে সাথে যদি এই রেখাগুলোও যদি থাকে, তাহলে এটা আপনার অনেকটা সাপোর্ট করবে। ঠিক আছে, তো আজকে এখানেই রাখছি। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে এই ইনফরমেশনটা সবাই পেতে পারে। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, তার জন্য একটু অপেক্ষা করো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং পজিটিভ মাইন্ডে থাকবেন। ধন্যবাদ।